খোলা আকাশের নিচে চলছে তাদের কাজ। পৌর কর্তৃপক্ষ বলছে ক্ষতির পরিমাণ শত কোটি টাকা। সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শাস্তি ও নতুন ভবন নির্মাণে অন্তর্বর্তী সরকারের সহায়তা চান তারা। নোয়াখালী থেকে আবু রায়হান সরকারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক নগরী চৌমোহনী পৌরসভা। এখানে ৯টি ওয়ার্ডে বাস করেন ৫৪,০০০ নাগরিক। আর পৌরবাসীর সব তথ্য জমা থাকে পৌরসভা কার্যালয়ে। অথচ সেই পৌরসভায় ভাঙচুর ও আগুন দেয়ায় পড়েছে গুরুত্বপূর্ণ সব কাগজপত্র। এতে পৌর কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রত্যক্ষদর্শী নিরাপত্তা কর্মীরা জানান, দুর্বৃত্তরা পেট্রোল ডিজেল দিয়ে আগুন লাগিয়ে দেয়, গাড়িও পুড়িয়ে দেয় তারা। একবার বার হয়ে গেছে, যাওয়ার পরে আবার দ্বিতীয় আবার আসছে পরে মনে করেন কি আমার ওই জায়গায় আমি পরে পানি মারতাম লইছে আর আমার গঞ্জির মাঝে ধরছে। ২৬টা গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করছে আর কি। এর মধ্যে আমার এই গাড়িটার দাম আছে ১.৫ কোটি টাকা। প্রায় ২৬টা গায়ে ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ কোটি টাকার ঊর্ধ্বে। প্রথমে আসে ভাঙচুর করি, পরে আগুন ধরাইতে, আগুন ছাড়া আর কিছু দেখা যায় না। সচিবের রুম, অ্যাকাউন্টস, চারবাহির রুম, সংস্থাপন বিভাগ আর আমাদের ডকুমেন্ট বলতে কোনো কাগজপত্র নেই, সবগুলো পড়ে গেছে আপনার। দুর্বৃত্তদের হামলায় প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি চৌমোহনী পৌরসভার মেয়র। অন্তর্বর্তী সরকারের কাছে এ ভবনে হামলার সুষ্ঠু তদন্ত ও নতুন ভবন নির্মাণে সহযোগিতা চেয়েছেন পৌর মেয়র। কবে জানি না আমরা এখানে বসি মানুষকে সেবা দিতে পারবো, আমরা এটা বলতে পারতেছি না। আমরা সরকার বাহাদুরের কাছে আমাদের আবেদন থাকবে, আমাদেরকে যত দ্রুত আমাদের আর্থিক সহযোগিতা দিলে আমরা হয়তো এটাকে কিছু করতে পারবো। নাগরিকদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আগুন লাগানোয় জড়িতদের বিচারের পাশাপাশি পৌরসভার কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন চৌমোহনী পৌরবাসী।